আমাদের সামনে যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এমন কোন বাহিনীর গোয়েন্দা সংস্থা নাই যেটা হলো অত্যাচারের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় নাই। বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে একদম মাঠ লেভেলের সব জায়গা পর্যন্ত আমাদের দেখা হয়ে গিয়েছে। রাষ্ট্রের অ্যাক্টিভ সিস্টেমে কোনো পরিবর্তন হয় নাই। মন্ত্রণালয়গুলো আপনি তাহলে এখনো চিকিৎসা পাচ্ছেন? চিকিৎসা ব্যবস্থার কোনো খোঁজ নাই। যে আহত যারা এই গণঅভ্যুত্থানে আহত হয়েছে তাদেরকেও আপনি চিকিৎসা দেন নাই। শহীদদেরকে এখনো ঘুরাচ্ছেন। এখন আমাদের এনসিপির কাছে এত টাকা নাই যে আমরা তাদেরকে দিয়ে দিব। এটা তো আপনার রাষ্ট্রীয় দায়িত্ব। এই রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের জন্যই তো এই মানুষগুলো রাস্তায় নেমেছিল। আপনার তাদেরকে দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক দলগুলো যদি ফোন কল করে অমুক জায়গায় শহীদের ফ্যামিলি, তাকে 5,000 টাকার প্যাকেট ধরিয়ে দেন, এটা আসলে দায়িত্ব না। দায়িত্ব হলো তার যে স্বপ্নটা হলো বাস্তবায়ন করা। আপনারা একটা সংস্কার কথা বলেছেন, আপনারা নাকি ভবিষ্যতে বাংলাদেশের সংস্কার চালু করবেন। আর আপনার সামনেই তো এখন সংস্কার এসেছে, তাহলে আপনি কেন এটাতে সাইন করতেছেন না? এগুলো কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না আপনি? তাহলে এইসব ভণ্ডামি বাউদাবাজি আপনাদেরকে বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশে যারা তরুণরা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান, এই বিষয়ে যথেষ্ট সচেতন। এদেরকে আপনারা কলা দেখাতে পারবেন না। এই জন্য সকলের কাছে আপনাদের আহ্বান থাকবে, যেটা সামারি কথা, ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে। সেখানে গিয়ে জুলাই সনদের আদেশ জারি করবেন, সাইন করবেন, আমরা সেখানে সাইন করব। সকল আহত শহীদ, জুলাই ফ্যামিলি, দেশপ্রেমিক যারা রয়েছে সকলকে উনি আহ্বান জানাবেন, সকলে আসবে। 2 নম্বর জিনিস হলো আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। আর অন্যান্য উপদেষ্টারাও যেতে হবে। ডক্টর ইউনূসকে শক্ত হাতে এই মাঝি হতে হবে, অথবা এই তরির ভার নিতে হবে। এবং ভবিষ্যতে আমাদের যারা আর্মির সৈনিক ভাইরা রয়েছে, তারা গণঅভ্যুত্থানে এসেছিলেন, তাদেরকে পুরস্কৃত করতে হবে। আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এবং বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা খুব বেকায়দা রয়েছেন। নতুন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে এই বাংলাদেশের কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে যে একটি প্রক্রিয়াগত জায়গা আমরা এসেছি, এটা বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে নতুন বাংলাদেশের স্টার্ট করে দিন।